হ্যালো ভিউয়ার্স, ইতিহাস অনুশীলনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি উজ্জ্বল। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 10-এর চতুর্থ অধ্যায়ের লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ এর অন্তর্গত আনন্দমঠ উপন্যাস। এই আনন্দমঠ উপন্যাস আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। এই পর্বে আজ আমি আনন্দমঠ উপন্যাস সংক্রান্ত যে সকল ছোট প্রশ্ন আছে সেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব এবং তার সাথে এই অধ্যায় থেকে বড় প্রশ্ন হিসাবে এবছরের মাধ্যমিক পরীক্ষায় কী আসতে পারে সে সংক্রান্ত বিষয়েও আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা পর্ব। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, সাহিত্য সম্রাট নামে কে পরিচিত ছিলেন? এর উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, বাংলা উপন্যাসের স্রষ্টা কাকে বলা হয়? এর উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। নেক্সট প্রশ্ন, বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস রচয়িতা কাকে বলা হয়? এর উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে ছিলেন? এর উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস কবে প্রকাশিত হয়? আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস কোন পত্রিকায় এবং কার সম্পাদনায় প্রকাশিত হয়? আনন্দমঠ উপন্যাস বঙ্গদর্শন পত্রিকায় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস কোন প্রেক্ষাপটে রচিত হয়েছিল? আনন্দমঠ উপন্যাস 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিকায় রচিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাকে উৎসর্গ করে রচনা করেছিলেন? তো এর উত্তর হবে দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করে রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী ছিল? আনন্দমঠ উপন্যাসে ইংরেজি অনুবাদের নাম ছিল দ্য এবে অফ ব্লিস। নেক্সট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের মূল মন্ত্র কী ছিল? আনন্দমঠ উপন্যাসের মূল মন্ত্র ছিল বন্দে মাতরম নামক জাতীয় সঙ্গীতটি। নেক্সট প্রশ্ন, বন্দে মাতরম জাতীয় সঙ্গীতটি কে কবে রচনা করেছিলেন? বন্দে মাতরম জাতীয় সঙ্গীতটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 খ্রিস্টাব্দে রচনা করেছিলেন, যেটি ছিল আনন্দমঠ উপন্যাসের বরাভয় মন্ত্র। নেক্সট প্রশ্ন, বন্দে মাতরম জাতীয় সঙ্গীতটি কে কবে কোন অধিবেশনে পরিবেশন করেন? এর উত্তর হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1896 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশনে। নেক্সট প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসে দেশমাতৃকার কটি রূপ তুলে ধরেছেন? এর উত্তর হবে 3টি রূপ তুলে ধরেছেন। নেক্সট প্রশ্ন, বন্দে মাতরম জাতীয় সঙ্গীতে কে সুর দিয়েছিলেন? এর উত্তর হবে যদু ভট্ট। নেক্সট প্রশ্ন, বন্দে মাতরম জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদটি কে কবে প্রকাশ করেছিলেন? এর উত্তর হবে ঋষি অরবিন্দ ঘোষ
1909 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বন্দে মাতরম জাতীয় সঙ্গীতটি ইংরেজি অনুবাদটি কী শিরোনামে প্রকাশিত হয়েছিল? এর উত্তর হবে দ্য মাদার আই বো টু থি শিরোনামে প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পতাকাতে কে কবে রূপদান করেন? এর উত্তর হবে মাদাম ভিকাজি রুস্তমজি কামা 1907 খ্রিস্টাব্দে স্টুটগার্টে, যেখানে জাতীয় পতাকার একদিকে দেবনাগরী হরফে বন্দে মাতরম কথাটি লেখা ছিল। নেক্সট প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি কবে ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করেছিল? তো এর উত্তর হবে 1947 খ্রিস্টাব্দে ভারতের স্বাধীনতা লাভের পর বন্দে মাতরম ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করেছিল। নেক্সট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসে উল্লিখিত কয়েকটি চরিত্রের নাম লেখো। তো এর উত্তর হবে সত্যানন্দ, জীবানন্দ, মহেন্দ্র প্রভৃতি। নেক্সট প্রশ্ন, স্বদেশ প্রেমের গীতা কাকে বলা হয়? তো এর উত্তর হবে আনন্দমঠ উপন্যাসকে। নেক্সট প্রশ্ন, দ্য গ্রেট ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বলে কে কাকে অভিহিত করেছেন? তো এর উত্তর হবে ডক্টর হীরেন্দ্রনাথ দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন আনন্দমঠ উপন্যাসের প্রকাশ বন্ধ করে দিয়েছিল? তো এর উত্তর হবে আনন্দমঠ উপন্যাসে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবোধের বিকাশ ঘটানোর পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার এই উপন্যাসের প্রকাশ বন্ধ করে দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাসে দেশমাতৃকাকে কী রূপে অভিহিত করেছেন বা কোন কোন আদর্শ তুলে ধরেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসে দেশসেবা, দেশপ্রেম এবং ধর্মের আদর্শ তুলে ধরেছেন। নেক্সট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কোন কোন ভাষায় প্রকাশিত হয়েছিল? আনন্দমঠ উপন্যাসটি হিন্দি, তামিল, তেলেগু প্রভৃতি ভাষায় প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসে যে বন্দে মাতরম সঙ্গীতটির উল্লেখ পাওয়া যায়, সে বন্দে মাতরম সঙ্গীতটি কোন দেশের জাতীয় সঙ্গীতের সমতুল্য ছিল? তো এর উত্তর হবে ফ্রান্সের লা মার্সাই জাতীয় সঙ্গীতের সমতুল্য ছিল। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের বাইবেল কাকে বলা হয়? এর উত্তর হবে আনন্দমঠ উপন্যাসকে। নেক্সট প্রশ্ন, কবে কোন আন্দোলনের সময় কারা বন্দে মাতরম ধ্বনি তুলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে? এর উত্তর হবে
1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে দেশের যুব সমাজ ঝাঁপিয়ে পড়েছিল। নেক্সট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের মূল সুর কী ছিল? তো এর উত্তর হবে, আনন্দমঠ উপন্যাসের মূল সুর ছিল স্বাদেশিকতা, আধ্যাত্মিকতা, জাতীয়তার সঙ্গে ধর্মবোধের সমন্বয় এবং কর্মজীবনে কঠোর সন্ন্যাসের আদর্শ পালন। এই ছিল আনন্দমঠ উপন্যাসের মূল সুর। এগুলোই ছিল আনন্দমঠ উপন্যাস সম্পর্কিত ছোট প্রশ্ন। তো আমি তোমাদেরকে বলবো, এখান থেকে বড় প্রশ্ন যেটা আসার সম্ভাবনা এবছরের মাধ্যমিক পরীক্ষায়, সেটা হলো জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা কী ছিল তা বর্ণনা করো, অথবা জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠ উপন্যাসের অবদান পর্যালোচনা করো। এটাই তোমাদের 4 নম্বরের কোশ্চেন পরীক্ষাতে এবছর দিতে পারে। তো এটার উত্তর তোমরা কিভাবে লিখলে ফুল নম্বর পাবে তার কৌশল আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা মন দিয়ে শোনো। তো প্রথমেই তোমরা এই উত্তর লেখার আগে তোমরা ভূমিকা দেবে। ভূমিকার পর তোমরা উপন্যাসের প্রকাশকাল দেবে। তারপর তোমরা উপন্যাসের প্রেক্ষাপট দেবে, বিষয়বস্তু দেবে। এরপর লিখবে জাতীয়তাবোধের বিকাশে আনন্দমঠ উপন্যাসের অবদান। অবদানের পয়েন্টগুলো তোমরা 1, 2, 3, 4, 5 পয়েন্ট করে লিখতে পারো। এছাড়া শেষে তোমরা উপসংহার বা মূল্যায়ন দেবে, এবং মূল্যায়নে অবশ্যই হীরেন্দ্রনাথ দত্তের যে উক্তিটি, দ্য রিয়েল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, এই কথাটা তোমরা অবশ্যই উল্লেখ করবে। এবং প্রত্যেকটি মেন বিষয়ের নিচে তোমরা আন্ডারলাইন করবে কালো কালিতে। কারণ যদি তোমরা মেন বিষয়গুলোর নিচে আন্ডারলাইন করো, সেগুলো কিন্তু সহজেই শিক্ষকের নজরে আসবে। এবং এটা যদি তোমরা সম্পূর্ণ করতে পারো, তবেই তোমরা 4-এ 4 পাবে। এবং প্রশ্নের উত্তর লেখার সময় কিন্তু টু দি পয়েন্ট লেখার তোমরা চেষ্টা করবে, কোনো অযথা শব্দ কিন্তু এখানে তোমরা প্রয়োগ করবে না। তো এই ছিল আমার আজকের আলোচনা পর্ব। এখানে আমি আমার আলোচনা পর্ব শেষ করছি, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেল ফলো করো, এবং পারলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আমি এখানেই আজকের আলোচনা পর্ব শেষ করছি। নেক্সট দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পর্বে। নমস্কার।